আপনি কি জানেন কিছু মানুষ আছে যারা নিয়মিত নামাজ পড়ে, মসজিদে যায়, সিজদায় মাথা রাখে, তবুও কিয়ামতের দিন তারা হবে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্তদের মধ্যে। হ্যাঁ, নামাজ পড়েও কিছু মানুষ ধ্বংস হয়ে যাবে। এই কথাটা শুনে হয়তো আপনার অবাক লাগছে। আপনি ভাবছেন নামাজ তো জান্নাতের চাবি, তাহলে নামাজ পড়েও ধ্বংস কীভাবে? আজকের এই ভিডিওতে আমি আর আপনি জানব কোন ধরনের নামাজ আল্লাহর কাছে গ্রহণ হয় না, কোন অভ্যাস নামাজকে মূল্যহীন করে দেয়, কেন কিছু মুসল্লি কিয়ামতের দিন আফসোস করবে, আর কিভাবে আমরা নিজেদের সেই ধ্বংসের তালিকা থেকে বাঁচাতে পারি। ভিডিওর শেষ অংশটি আপনাকে নিজের দিকে তাকাতে বাধ্য করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। তাহলে প্রশ্ন হচ্ছে, যদি কারো নামাজ তাকে গুনাহ থেকে বিরত না রাখে, তাহলে সেই নামাজের অবস্থা কি? নাম্বার 1, যারা লোক দেখানো নামাজ পড়ে। কিছু মানুষ আছে, মানুষ থাকলে নামাজ পড়ে, আর কেউ না থাকলে নামাজের কথা ভুলে যায়। মসজিদে দাঁড়িয়ে খুব সুন্দর কণ্ঠে কেরাত পড়ে, কিন্তু একা হলে নামাজ কাজা হয়ে যায়। এদের সম্পর্কে কোরআনে বলা হয়েছে, তারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। এরা নামাজ পড়ে আল্লাহর জন্য না, মানুষের প্রশংসার জন্য। কিয়ামতের দিন তাদের বলা হবে, যাদের দেখানোর জন্য নামাজ পড়েছিলে, আজ তাদের কাছেই প্রতিদান চাও, কিন্তু সেদিন কেউ সাহায্য করবে না। নাউজুবিল্লাহ। নাম্বার 2, যারা নামাজ পড়ে কিন্তু হারাম ছাড়ে না। নামাজ পড়ে কিন্তু সুদ খায়, নামাজ পড়ে কিন্তু ঘুষ নেয়, নামাজ পড়ে কিন্তু মানুষের হক মারে, নামাজ পড়ে কিন্তু চোখের জিনা ছাড়ে না, জিহ্বার গীবত ছাড়ে না, অন্যের সম্মান নিয়ে খেলা করে। তাদের নামাজ শুধু শরীরের ব্যায়াম হয়ে যায়, আত্মার ইবাদত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক নামাজি আছে যাদের নামাজ থেকে শুধু ক্লান্তি ছাড়া কিছুই জোটে না। ভাবুন একবার, সিজদা করলেন কিন্তু আল্লাহ তাআলা গ্রহণ করলেন না, এর চেয়ে বড় ক্ষতি আর কি হতে পারে? নাম্বার 3, যারা নামাজকে হালকা ভাবে। সময় হলে পড়ব, আজ না কাল, আজ কাজ আছে, আজ ঘুম পাচ্ছে, আজ মন চায় না। এই মানুষগুলো বলে, আল্লাহ তো দয়ালু। হ্যাঁ, আল্লাহ দয়ালু, কিন্তু তিনি ন্যায় বিচারকও। যে নামাজকে গুরুত্ব দেয় না, আল্লাহ তাআলাও তাকে গুরুত্ব দেন না। নাউজুবিল্লাহ। কিয়ামতের দিন এই মানুষগুলো বলবে, হায় আফসোস, আমি যদি নিয়মিত নামাজ পড়তাম, কিন্তু তখন আফসোস করে কোনো লাভ নেই। নম্বর 4, যারা নামাজে দাঁড়িয়ে মন অন্য জায়গায় রাখে। নামাজে দাঁড়িয়ে আছে কিন্তু মন বাজারে, নামাজে দাঁড়িয়ে আছে কিন্তু মন মোবাইলে, নামাজে দাঁড়িয়ে আছে কিন্তু মন ব্যবসায়, তাকবীর বলছে কিন্তু হৃদয় আল্লাহর সামনে নেই। এই নামাজ হলো শুধু শরীরের নামাজ, হৃদয়ের নামাজ না। আল্লাহ তো হৃদয় দেখেন, পোশাক না, দাড়ি না, সিজদার দাগ না, তিনি দেখেন আপনার অন্তর কোথায়। নম্বর 5, যারা মানুষের উপর জুলুম করে। নামাজ পড়ে কিন্তু বাবা মাকে কাঁদায়, নামাজ পড়ে কিন্তু স্ত্রীর হক নষ্ট করে, নামাজ পড়ে কিন্তু কর্মচারীদের বেতন মারে, নামাজ পড়ে কিন্তু প্রতিবেশী তার দ্বারা নিরাপদ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, এক নারী অনেক নামাজ পড়ে, রোজা রাখে, দান করে, কিন্তু তার জিহ্বা দিয়ে মানুষকে কষ্ট দেয়, তার পরিণতি কি? তিনি বললেন, সে জাহান্নামী। ভাবুন, নামাজ আছে, রোজা আছে, দান আছে, তবুও জাহান্নাম। কেন? কারণ মানুষের হক আল্লাহ তাআলা সহজে মাফ করেন না। একজন লোক ছিল নামাজি, মসজিদের প্রথম কাতারে দাঁড়াতো। লোকেরা বলতো, লোকটা খুব ধার্মিক, কিন্তু তার কর্মচারীরা কাঁদত, সে ঠিক মতো বেতন দিত না, সে মানুষকে ঠকাতো। একদিন সে মারা গেল। লোকেরা বলল, ভালো মানুষ মারা গেছে, কিন্তু কবরে গিয়ে তার সাথে দেখা করলো তার নামাজ। কিন্তু নামাজ বলল, তুমি আমাকে নষ্ট করেছিলে। তার রোজা বলল, তুমি আমাকে নষ্ট করেছিলে।
কারণ সে ইবাদত করেছিল কিন্তু মানুষকে কষ্ট দেওয়া ছাড়েনি। প্রিয় দর্শক, আপনি কি নিশ্চিত আপনার নামাজ আপনাকে গুনাহ থেকে দূরে রাখছে, নাকি শুধু একটা অভ্যাস হয়ে গেছে? এখনও সময় আছে, আপনি চাইলে বাঁচতে পারেন। নামাজ পড়ুন শুধু আল্লাহর জন্য, হারাম আয় বন্ধ করুন, মানুষের হক আদায় করুন, নামাজে মন দিন, প্রতিদিন তাওবা করুন। এই 5টা জিনিস আপনাকে আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায় নিতে পারে ইনশাআল্লাহ। হে আল্লাহ, আমাদের নামাজকে কবুল করুন, আমাদের নামাজকে লোক দেখানো থেকে বাঁচান, আমাদের নামাজকে গুনাহ থেকে দূরে রাখার মাধ্যম বানান। হে আল্লাহ, আমাদের সেই দুর্ভাগাদের তালিকায় রাখবেন না যারা নামাজ পড়েও ধ্বংস হয়ে যায়। আমাদের সেই সৌভাগ্যবানদের তালিকায় রাখুন যাদের নামাজ কবরের আলো হবে, হাসরের মাঠে ছায়া হবে, জান্নাতের দরজা খুলে দেবে। আমিন। আপনি যদি এই ভিডিও দেখে একটু চুপ করে যান তাহলে বুঝবেন এই কথাগুলো আপনার হৃদয়ে লেগেছে। এই ভিডিওটা শেয়ার করুন, হয়তো কারো নামাজ আজ থেকেই বদলে যাবে, আর সেটাই হবে আপনার জন্য সবচেয়ে বড় সাদকায়ে জারিয়া ইনশাআল্লাহ।